পাসপোর্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। বিশেষ করে যারা দেশের বাইরে থাকেন তাদের কাছে কিন্তু পাসপোর্ট অনেকটা অক্সিজেনের মতো। পাসপোর্ট ছাড়া যদি আপনি পুলিশের কাছে ধরা খান তাহলে কিন্তু সাথে সাথে আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। আপনাদের ভিতরে অনেকেই আমার কাছে প্রশ্ন করেছিলেন, দেশে অথবা দেশের বাইরে যদি পাসপোর্ট হারিয়ে ফেলি তাহলে সেই পাসপোর্টটি কিভাবে আমি আবার রিইস্যু করতে পারি এবং কি কি কাজ আমাকে করতে হবে। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে A to Z জানানোর চেষ্টা করব যে যদি আপনি দেশে অথবা দেশের বাইরে পাসপোর্ট হারিয়ে ফেলেন তাহলে আপনার করণীয় কী। আপনাদের ভিতরে অনেকেই আবার একটি প্রশ্ন করেছেন, সেটা হলো আমি যখন পাসপোর্ট নিয়েছিলাম তখন পাসপোর্ট নেওয়ার সময় আমি কোনো ফটোকপি করিনি, আমি মোবাইল ফোনে কোনো ছবি তুলে রেখেনি এবং পাসপোর্টের কোনো ইনফরমেশন আমার কাছে নেই, তাহলে আমি কিভাবে আমার পাসপোর্টটিকে রিইস্যু করতে পারি। এই বিষয়টির সমাধানও আজকের এই ভিডিওটিতে থাকছে। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। শুরুতেই পাসপোর্ট হারিয়ে গেলে আপনি সর্বপ্রথম কি করবেন। পাসপোর্ট হারিয়ে গেলে সর্বপ্রথম আপনাকে যেই কাজটি করতে হবে, আপনি যেই এলাকাতে পাসপোর্টটি হারিয়েছেন সেই এলাকার যে থানা রয়েছে সেই থানায় গিয়ে আপনাকে একটি সাধারণ ডায়েরি করতে হবে খুব দ্রুত সময়ের ভিতরে। এখন আপনারা অনেকেই একটা বিষয় বলে থাকেন যে থানায় গিয়েছি তারপরেও আমার জিডি করার জন্য পারমিশন দেওয়া হয়নি বা আমার জিডিটি থানা থেকে নেওয়া হয়নি, এটার কারণ কি? এই বিষয়টা নিয়ে অনেকে আমরা পুলিশকে দোষ দিয়ে থাকি। মূলত এই দোষটি পুলিশের না, এই দোষটি হচ্ছে আমাদের নিজের। পুলিশ তখনই আপনার জিডিটি এন্ট্রি করবে না যখন পুলিশ দেখতে পারবে আপনার কাছে পাসপোর্টের কোনো তথ্য নেই। তার কারণ অনেক সময় দেখা যায় বিভিন্ন লোকজন নিজেদের পাসপোর্ট বন্ধক আরেকজনের কাছে বন্ধক রেখে তার সাথে আর্থিক লেনদেন করে থাকে। এই ক্ষেত্রে তার কাছে কোনো পাসপোর্টের তথ্য না থাকায় পুলিশ কিন্তু কোনো প্রকারের জিডি এন্ট্রি করবে না। যদি আপনার কাছে পাসপোর্টের তথ্য যেমন পাসপোর্ট নাম্বার, ডেট অফ বার্থ, ইস্যুর তারিখ এগুলো যদি আপনার কাছে না থাকে তাহলে কিন্তু আপনি জিডি এন্ট্রি করতে পারবেন না। এখন আপনারা অনেকেই বলবেন, ভাই আমি তো আমার পাসপোর্টের কোনো প্রকার ইনফরমেশন আমার কাছে নেই, তাহলে কি আমি আমার পাসপোর্টটি রিইস্যু করতে পারবো না? হ্যাঁ, অবশ্যই পারবেন। সেই ক্ষেত্রে আগে আপনাকে আপনার পাসপোর্টের তথ্যগুলোকে সংগ্রহ করতে হবে। এখন আসা যাক এই কাজটি আপনি কিভাবে করবেন। আপনার হারিয়ে যাওয়া পাসপোর্টের তথ্য সংগ্রহ করার জন্য আপনি যে কাজটি করবেন, আপনি যখন পাসপোর্ট করতে গিয়েছিলেন তখন যদি আপনি আপনার বিআরসি অনুযায়ী পাসপোর্ট করে থাকেন তাহলে বিআরসি নেবেন, আর যদি আপনি এনআইডি কার্ড অনুসারে পাসপোর্ট করে থাকেন তাহলে আপনার এনআইডি কার্ডটি নিয়ে আপনি চলে যাবেন আপনার রিজিওনাল পাসপোর্ট অফিসে যেখানে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিলেন। আপনার হয়তো মনে আছে আপনি যখন ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন তখন আপনাকে একটি ডেলিভারি স্লিপ দেওয়া হয়েছিল এবং এই ডেলিভারি স্লিপের ভিতরে কিন্তু পাসপোর্টের সকল ইনফরমেশন থাকে। এখন আপনি যে রিজিওনাল পাসপোর্ট অফিস থেকে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন তাদের কাছে একটি ডিজিটাল ডেলিভারি স্লিপ সংরক্ষিত থাকে এবং যখন আপনি তাদের কাছে গিয়ে আপনার এনআইডি কার্ডটি দেখাবেন তখন এনআইডি কার্ডের মাধ্যমে আপনাকে সেই ডেলিভারি স্লিপটি তারা দিতে পারবে। সেই ডেলিভারি স্লিপের ভিতরে আপনার পাসপোর্টের সকল ইনফরমেশন রয়েছে। এবার আপনি সেই সকল ইনফরমেশনগুলো নিয়ে আপনি থানায় চলে যাবেন, থানায় গিয়ে একটি জিডি এন্ট্রি করবেন। জিডি এন্ট্রি করা হয়ে গেলে এবার আপনি সেকেন্ড স্টেপে চলে যাবেন। সেকেন্ড স্টেপ হলো আপনাকে অনলাইনে পাসপোর্ট রিইস্যুর জন্য আবেদন করতে হবে। বর্তমানে ই পাসপোর্টের যুগ চলে আসছে, এমআরপি পাসপোর্টের কোনো অপশন নেই এখন, তাই আমি আপনাদেরকে ই পাসপোর্টের কথাই বলতেছি। যদি আপনি পাসপোর্টটি রিইস্যু করতে চান তাহলে আপনাকে যেই কাজটি করতে হবে, আপনাকে সেম যেভাবে আপনি পাসপোর্টে অনলাইনে আবেদন করতেছিলেন বা যেভাবে অনলাইনে আবেদন করেছেন ঠিক সেভাবেই আপনাকে আবেদন করতে হবে রিইস্যুর জন্য। এখানে শুধুমাত্র ছোট্ট একটু চেঞ্জ রয়েছে, আর সেই চেঞ্জটি হলো আপনারা যখন নতুন পাসপোর্টের আবেদন করেছিলেন তখন আপনারা একটা অপশন দেখতে পেরেছিলেন, সেটা হলো আইডি ডকুমেন্টসের ভিতরে যখন আপনি পাসপোর্ট রিইস্যু করবেন সেম একইভাবে আপনি আবেদন করবেন এবং আইডি ডকুমেন্টসে এসে আপনি এইখান থেকে সিলেক্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট। এখান থেকে আপনি একটি পাসপোর্ট সিলেক্ট করবেন। যদি আপনার এমআরপি পাসপোর্ট থাকে তাহলে এমআরপি সিলেক্ট করবেন, যদি ই পাসপোর্ট থাকে তাহলে ই পাসপোর্ট সিলেক্ট করবেন। যদি নতুন আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু নো আই ডোন্ট হ্যাভ এনি পাসপোর্ট এটা সিলেক্ট করা হয়। তো যেহেতু আমরা রিইস্যু করবো তাই এখান থেকে আমি ই পাসপোর্ট এই অপশনটি সিলেক্ট করে দিলাম। ই পাসপোর্ট সিলেক্ট করার পরে নিচে দেখতে পারবেন এখানে লেখা রয়েছে হোয়াট ইজ দ্য রিজন ফর ইউর পাসপোর্ট রিকোয়েস্ট। এখান থেকে আপনি সিলেক্ট করবেন স্টোলেন অর লস্ট। তো এখান থেকে এই অপশনটি সিলেক্ট করবেন। যদি এক্সপায়ার থাকে তার মানে রিনিউ করতে চান তাহলে কিন্তু রিনিউ সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমাদের যেহেতু হারিয়ে গেছে তাই আমি এখান থেকে লস্ট অবলিক স্টোলেন এটা সিলেক্ট করলাম। তারপরে নিচে দেখতে পাচ্ছেন এখানে কান্ট্রি, তো এখানে আপনার পুলিশ স্টেশনের কান্ট্রিটি সিলেক্ট করে দিবেন। যারা দেশের বাইরে আছেন তারা কিন্তু এখানে বাংলাদেশ দিবেন না, এখানে আপনি যে দেশে আছেন সেই দেশ সিলেক্ট করবেন। তারপরে নিচে রয়েছে পুলিশ কেস নাম্বার উইথ জিডি নাম্বার। আপনি থানায় গিয়ে যে জিডি করেছেন সেখানে কেস নাম্বার এবং জিডি নাম্বার থাকবে সেটা এখানে উল্লেখ করে দিবেন। তারপরে নিচে থেকে আপনার পুলিশ স্টেশনের যে
ডিস্ট্রিক্ট সেটা সিলেক্ট করবেন, তার নিচে থেকে এখানে পুলিশ স্টেশন সিলেক্ট করবেন, তার নিচে দেখতে পারবেন সিলেক্ট রিপোর্ট ডেট, তার মানে কয় তারিখে আপনি জিডি করেছিলেন সেটা আপনি এখান থেকে নির্বাচন করবেন। তার নিচে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে প্রিভিয়াস পাসপোর্ট নাম্বার, তার মানে আগের যে পাসপোর্টটি হারিয়ে গেছে সেই পাসপোর্টের নাম্বারটি দিয়ে দিবেন। তার নিচে ডেট অফ ইস্যু এবং ডেট অফ এক্সপায়ারেশন এই দুটা সিলেক্ট করে দিবেন। আপনার পূর্বের পাসপোর্টের যে মেয়াদ ছিল সেই মেয়াদের তারিখ এখানে উল্লেখ করে দিবেন। তার নিচে দেখুন এখানে রয়েছে ডু ইউ হ্যাভ এনি পাসপোর্ট অফ আদার কান্ট্রি, যদি অন্য কোনো কান্ট্রির আপনার পাসপোর্ট থাকে তাহলে এখান থেকে আপনি ইয়েস দিবেন, আর যদি না থাকে তাহলে আপনি এখান থেকে নোতে প্রেস করবেন। নোতে প্রেস করার পরে আপনি নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আপনার এনআইডি কার্ডের নাম্বার দিতে বলা হচ্ছে। এইখানে আপনি আপনার এনআইডি কার্ডের নাম্বার দিয়ে নেক্সটে প্রেস করে পরবর্তী স্টেপে চলে যাবেন। বন্ধুরা, যারা অনলাইনে পাসপোর্ট আবেদন করার প্রসেসটি জানেন না তারা চাইলে আমার আগের ভিডিওটি দেখতে পারেন, সেই ভিডিওর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এভাবে আপনি অনলাইনে পাসপোর্ট রিইস্যুর জন্য আবেদন করে আবেদনের যে কপি রয়েছে সেই আবেদনের কপিটি সহ, জিডি করেছেন সেই জিডির কপি সহ এবং পাসপোর্ট করতে দেওয়ার সময় আপনি যে ডকুমেন্টগুলো দিয়েছেন সেই ডকুমেন্টগুলো সাথে নিয়ে চলে যাবেন আবারও রিজিওনাল পাসপোর্ট অফিসে। এবার আপনাকে তৃতীয় স্টেপের কাজগুলো করতে হবে। তৃতীয় স্টেপের কাজ হলো আপনাকে পাসপোর্ট অফিসে গিয়ে আপনার সকল তথ্য জিডি সহ আপনাকে জমা দিতে হবে পাসপোর্ট রিইস্যু করার জন্য। এবার আপনাকে আরেকটি কাজ করতে হবে, সেটা হলো আপনি যখন পাসপোর্টটি রিইস্যু করার জন্য আপনার ডকুমেন্টগুলো সাবমিট করবেন তখন আপনি পাসপোর্ট অফিস থেকে একটি পাসপোর্ট লস্ট সার্কুলার সার্টিফিকেট আপনি সংগ্রহ করবেন। পাসপোর্ট লস্ট সার্টিফিকেট হলো আপনি যখন আপনার পাসপোর্টটি হারিয়ে যাওয়ার জন্য রিইস্যু করার জন্য আবেদন করবেন তখন পাসপোর্ট এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষ এই বিষয়টি নিয়ে একটি সার্কুলার জারি করবে এবং সেটা প্রত্যেকটি বিমানবন্দর এবং পোর্টকে জানিয়ে দিবে, যাতে আপনার পাসপোর্ট ব্যবহার করে অন্য কেউ দেশের বাইরে যেতে না পারে, অথবা আপনার পাসপোর্টটি যদি কেউ পেয়ে সেটা লোকাল থানায় গিয়ে জমা দেয় তাহলে যেন খুব সহজেই ইমিগ্রেশন অথবা পাসপোর্ট অধিদপ্তর জানতে পারে। এই কারণে একটি লস্ট সার্কুলার জারি করা হয়, আপনি সেই লস্ট সার্কুলারটি সংগ্রহ করে নেবেন। এটা ছিল বাংলাদেশে যারা পাসপোর্ট হারিয়ে ফেলেছেন তাদের পাসপোর্ট রিইস্যু করার প্রসেস। এবার আসি দেশের বাইরে যারা পাসপোর্ট হারিয়ে ফেলেছেন তারা কিভাবে পাসপোর্ট নিতে পারেন। দেশের বাইরে যদি কেউ পাসপোর্ট হারিয়ে ফেলেন তাহলেও তাদের জন্য সর্বপ্রথম কাজ হলো নিকটস্থ থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি করা। এই ক্ষেত্রে আপনি দেশের বাইরে যদি থাকেন তাহলে যেই থানায় যাবেন সেই থানায় গেলেই তারা নির্দিষ্ট একটি প্রসেস বলে দিবে, সেই প্রসেস অনুযায়ী একটি সাধারণ ডায়েরি করবেন। জিডি করার পরে আপনি যে কাজটি করবেন, আপনি চলে যাবেন ওই দেশে অবস্থিত বাংলাদেশি যে দূতাবাস রয়েছে বা কনসুলেট অফিস রয়েছে সেই কনসুলেট অফিসে। সেখানে যাওয়ার পরে আপনি জিডির কপি এবং আপনার পাসপোর্টের ইনফরমেশন তাদের কাছে দিবেন, তারা আপনাকে একটি পাসপোর্ট রিইস্যু করার আবেদন করে দিবে এবং তারা সেটা জমা রেখে দেবে। এবার যদি আপনি পাসপোর্ট ছাড়াই দেশে চলে আসতে চান তাহলেও পাসপোর্টের যে কনসুলেট অফিস রয়েছে তারা আপনাকে দেশে আসার জন্য সহযোগিতা করতে পারবে। আর যদি আপনি ওই দেশে অবস্থান করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে একটি ট্রাভেল পাস নিতে হবে তাদের কাছ থেকে। আপনি একটি ট্রাভেল পাস নিয়ে নিলে আপনাকে যদি রাস্তায় পুলিশ ধরে তাহলে আপনি যদি জিডির কপি এবং সেই ট্রাভেল পাসটি দেখান তাহলে আপনার কোনো সমস্যা হবে না। এবার আপনি ট্রাভেল পাসটি সংগ্রহ করে এবং তার সাথে যেটা আমি বললাম বাংলাদেশিদের জন্য সেম একইভাবে একটি লস্ট সার্টিফিকেট বা লস্ট সার্কুলার সার্টিফিকেট আপনারা সেখান থেকে সংগ্রহ করে নেবেন। এরপরে নির্দিষ্ট একটি প্রসেসের মাধ্যমে আপনাদের পাসপোর্টটি রিইস্যু হয়ে যাবে যদি আপনার সকল ইনফরমেশন সঠিক থাকে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই যারা এই মুহূর্তে এই ভিডিওটি ফেসবুক পেজে দেখতেছেন তারা বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করবেন, তার কারণ এই তথ্যগুলো অনেকেরই জানা দরকার। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।